সিএনএল নিউজে স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান সংবাদ শিরোনাম। বুধবার দুপুর 12টার মধ্যে রাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। বিএনপি কার্যালয় থেকে 100 ককলেট উদ্ধার, গ্রেপ্তার 7 জন। অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা, বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা স্থগিত। নতুন কর্মসূচি ঘোষণা করল কোটা আন্দোলনকারীরা। চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বুক পেতে দিলেন আবু সাঈদ, লাগলো 3 রাউন্ড গুলি। আন্দোলনকারীদের তোপের মুখে রোকেয়া হল থেকে বের করা হলো 10 জন ছাত্রলীগ নেত্রীকে। চীন বা ভারত নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। কোটা বিরোধী আন্দোলনে দিনভর সংঘর্ষ, নিহত 6 জন। ফাঁকা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার 17 জুলাই দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার 16 জুলাই মধ্যরাতে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম বলেন, ক্যাম্পাসের এই পরিস্থিতির জন্য জরুরি সিন্ডিকেট সভা হয়েছে, এতে হল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এতে বুধবার দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অভিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করে। সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানানো হয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। উল্লেখ্য, গত রোববার 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছু পাবে না, রাজাকারের নাতিপুতিরা সব পাবে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ক্ষিপ্ত হন আন্দোলনকারীরা। এরপর প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে ওই দিন মধ্যরাত থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক অভিযান চালিয়ে 100টি ককলেট উদ্ধার ও 7 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে বিএনপির কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। বিএনপির কার্যালয়ের টয়লেটে পাওয়া ককলেট তানভীর আহমেদ তিনি জানান, 100 পিস ককলেট ছাড়াও সেখানে 500 লাঠি সোটা, 5 থেকে 6 বোতল পেট্রল ও 60টি দেশি বিদেশি অস্ত্র পাওয়া গেছে। চলমান কোটা আন্দোলনকে ঘিরে ষড়যন্ত্র চলেছে, এ কারণেই এসব জিনিস ব্যবহার করার উদ্দেশ্য ছিল বলে জানান ডিবি প্রধান হারুন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের 7 জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিনি। ডিবির অভিযানে বিএনপির কার্যালয়ের নিচ ও 3য় তলায় বিএনপির মহাসচিবের কক্ষ থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন উদ্ধার করা হয়েছে। এছাড়া কার্যালয়ের একটি টয়লেট থেকে ককলেটগুলো উদ্ধার করা হয়। বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। সরেজমিনে দেখা গেছে বিএনপির কার্যালয়ের প্রধান ফটক খোলা রয়েছে। ডিবির 2 জন সদস্য সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া কার্যালয়ের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য উপস্থিত রয়েছেন। অন্যদিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার অন্যায়ভাবে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে।
কার্যালয় থেকে যেসব সরঞ্জাম পাওয়ার কথা বলা হচ্ছে তা আসলে পুলিশের চাতুর্য। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার 16 জুলাই দিবাগত রাত 12:15টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার হামলায় নিহত শহীদ ভাইদের জন্য আগামীকাল বুধবার 17 জুলাই দুপুর 2টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলা হয়, আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সকলে রাজু ভাস্কর্যের পাদদেশে সময় মতো চলে আসুন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিসি চত্বর থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা না করে চলে যান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আজকের মতো এখানে আন্দোলন স্থগিত ঘোষণা করছি। আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নিব, সেটি পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে। নিহত ব্যক্তিদের স্মরণে বুধবার গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন তারা। প্রসঙ্গত, মঙ্গলবার 16 জুলাই দিনভর সারা দেশে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের 6 জন নিহত হন, যার মধ্যে রাজধানীতে 2 জন, চট্টগ্রামে 3 জন এবং রংপুরে 1 জন। কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের অ্যাঙ্গেলে চোট পান লিওনেল মেসি। গতকাল পরীক্ষা নিরীক্ষার পর মেসির ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছেন, চোটে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। মায়ামির বিবৃতিতে বলা হয়, মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে লিওনেল মেসি ডান অ্যাঙ্গেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে সেটি নির্ভর করেছে তার পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের উপর। মার্তিনো এর আগে সংবাদ মাধ্যমকে বলেছিলেন, চোট ঠিক হয়নি এখনো, তাই পরীক্ষা নিরীক্ষা এবং তার ফল পেতে অপেক্ষা করতে হবে। পরিস্থিতির মাত্রা বুঝতে বিভিন্ন পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল পাওয়ার আগে কোনো সিদ্ধান্তে আসার ব্যাপারে সে খুব সাবধানী। এ ম্যাচে পায়ে চোট পেয়ে 64 মিনিটে মাঠ ছাড়েন মেসি। ডাক আউটে বেঞ্চে বসে মুখ ঢেকে কেঁদে ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক। মেসির ডান অ্যাঙ্গেল বেশ ফুলে গেছে। গত সোমবার ইনস্টাগ্রামে করা পোস্টে শারীরিকভাবে ভালো বোধ করার কথা জানিয়েছিলেন মেসি। সংবাদ শেষ করার আগে প্রধান শিরোনামগুলি আরেকবার। বুধবার দুপুর 12টার মধ্যে রাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। বিএমপি কার্যালয় থেকে 100 ককলেট উদ্ধার, গ্রেপ্তার 7 জন। অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা, বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা স্থগিত। নতুন কর্মসূচি ঘোষণা করল কোটা আন্দোলনকারীরা। চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি। এখন বিদায় নিচ্ছি, আমি চন্দ্রা। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল।